शिवा की बिहारी लाल की। তখন নারদ মুনি ভক্তির দুঃখ নিবারণের জন্য তার দুই পুত্রকে চেতনা অবস্থা থেকে জাগৃতের জন্য অনেক ক্রিয়া করছেন, কিন্তু কিছুতেই জ্ঞান আর বৈরাগ্যের চেতনার নাশ করতে পারছেন, চেতনাকে নষ্ট করতে পারছেন। গীতা পাঠ, বেদ পাঠ, বিভিন্ন গ্রন্থ শাস্ত্র শ্রবণ করাচ্ছেন, মঙ্গলা গীত গাচ্ছেন, কিন্তু জ্ঞান আর বৈরাগ্যের মধ্যে পরিবর্তন আসছে। এমন সময় আকাশবাণী হচ্ছে কি, এ মানবা পাপে কৃতস্তু সর্বদা সদায়েন বিমিগ্রহ ক্রোধগ্নিধা কুটিল সকামিনা সপ্তেনিয়কিন কলৌ পুনন্তিতে। হে ভক্তবৎসল্য নারদ মুনি, জ্ঞান আর বৈরাগ্যের চেতনাকে নষ্ট করার জন্য সপ্তেন যজ্ঞেন কলৌ পুনন্তিতে, সপ্তযজ্ঞের জ্ঞান শ্রবণ করো। এবার নারদ মুনি চিন্তায়, সপ্তযজ্ঞের জ্ঞান কি? তখন বদ্রিকা আশ্রম থেকে ভ্রমণ করছিলেন চার কুমার, সনত, সদানন্দ, সনকাদি আর শঙ্কর। চার কুমার ভ্রমণ করছিল। চার কুমার কিন্তু অল্প অবস্থায় ছিল, কিশোরা অবস্থায় তারা ঠাকুরের সৎসঙ্গের ক্রিয়া করছিল, ভজন করছিল। এমন সময় নারদ মুনি শরণাগত হয়ে বলছেন, মম দুঃখস্ব নিবারণেতে, হে কুমার আমার দুঃখের নিবারণ। তম কিম দুঃখ বেচতম, তোমার দুঃখের কারণ কি? তখন সম্পূর্ণ ঘটনা চার কুমারকে নারদ মুনি, তখন নারদ মুনিকে চার কুমার বলছেন, হে নারদ, ज्ञान और वैराग्य सहित तर माँ के सप्तेन यज्ञेन श्रवणाय श्रीमता भागवतम कथा मात्रेण पापहानि प्रजश्यतम। सप्त यज्ञेर पाठ शोना। सप्त यज्ञ की लेकिन यज्ञ किंतु चार प्रकार है। चार प्रकार की, दिव्य यज्ञ, योग यज्ञ, तप यज्ञ और धर्म यज्ञ, যাকে বলি আমরা বাংলায় যজ্ঞ, কিন্তু হিন্দিতে বলে যজ্ঞ। लेकिन ক্ষমা করবেন, আমাদের শ্রীমদ্ ভাগবত যে আমাদের অধ্যায়, সেটা হিন্দিতে লেখা, আর হিন্দিটা বাংলায় আপনাদেরকে ট্রান্সলেশন করতে হয়। আমি জানি অনেক বাংলায় অশুদ্ধতা চলে আসে, কিন্তু ক্ষমা করবেন, আমি তো পড়ার না, আপনাদেরই নিজের জন্য। যদি আপনজনের সম্মুখে ভুল না বলি, তাহলে সঠিক বলা শিখবো কবে? তো সম্পূর্ণ চেষ্টা করি, কিন্তু তাও যদি ভুল ত্রুটি হয়ে যায় না, নিজ সন্তান রূপে, বন্ধু রূপে, পুত্রী রূপে, আপনজন রূপে ক্ষমা করবেন। তখন বলছেন মহাযজ্ঞের কথা। তো মনে রাখবেন, চার প্রকারের মহাযজ্ঞ থাকে, দিব্য যজ্ঞ, যোগ যজ্ঞ, তপ যজ্ঞ আর ধর্ম যজ্ঞ। আর এই সব যজ্ঞের মেন ব্রাঞ্চ, যে মেন হেড অফিস থাকে, সেই যজ্ঞ হচ্ছেন সপ্তেন যজ্ঞেন শ্রীমত ভাগবত কথা। সপ্ত যজ্ঞ শ্রীমদ ভাগবত কথা। আপনারা জানেন, আমরা প্রত্যেক দিন শ্রীমদ ভাগবতের এই যে 7 দিনের কথা, আমরা প্রত্যেক দিনের কথার বিশ্রামে আমরা একটি যজ্ঞ হবন করি। যখনই আমাদের পণ্ডিতজি পূর্ণ আরতি করে
জল দিয়ে আচমনিত করে দেয়। সেই জলে গঙ্গা, যমুনা, সরস্বতী, নৈমিষ সকলের জলকে একীকৃত করে মহাযজ্ঞের পূর্ণ ভক্তদেরকে দেয়। আর এই সম্পূর্ণ যজ্ঞের মহাযজ্ঞ হচ্ছে কি, बोलिए श्रीमद् भागवत महापुराण की जय। श्रीमद् भागवत महापुराण। তখন চার কুমার নারদ মুনি জ্ঞান আর বৈরাগ্য কে নিয়ে কোথায় গিয়েছে? সর্বপ্রথম হরিদ্বারে গঙ্গার ঘাটে, গঙ্গা দ্বারে আশ্রম ঘাটে, আনন্দ ঘাটে জ্ঞান আর বৈরাগ্যকে শ্রীমদ্ ভাগবতের মহা দিব্য কথা শ্রবণ করা হয়। আর কথার তেজ এমন যে সমস্ত ক্ষেত্র, সমস্ত যে ত্রিভুমণ্ডল ছিল সকলেই জানতে পায় আজ চার কুমার জ্ঞান বৈরাগ্য সহিত দিব্য কথা অমৃত পান করছে। আর কাউকে নত ইনভিটেশন দিতে হয়নি, সকলেই কেউ তার স্ত্রীকে নিয়ে বা কেউ তার পুত্রকে নিয়ে, কেউ মা আর বাবাকে নিয়ে, বন্ধু বান্ধব সহিত পুরো সমস্ত গ্রাম মণ্ডলকে নিয়ে কথা শ্রবণ করতে কোথায়? হরিদ্বারের পাওয়ান ঘাটে, আনন্দ ঘাটে চার কুমারের সান্নিধ্যে শ্রীমদ্ ভাগবত কথা অমৃত পান করছে। আর আজ আমাদেরকে দেখে নাও, একটু কথা করানোর জন্য কত অ্যাডভার্টাইজ দিতে হয়, সোশ্যাল মিডিয়াতে জানো, ফ্ল্যাক্সি বানাও, প্রচার করো, ঘরে ঘরে গিয়ে বলো। কিন্তু জানি সেই যুগ, যেই যুগে কথা একটি সুধা ছিল, আর কথা রূপী সুধা পান করার জন্য ভক্ত রূপী ভ্রমর ত্রিভুবনে ভ্রমিত হতেন। যে কোথায় মধু রূপী সুধা রূপী শ্রীমদ্ ভাগবত কথা অমৃতকে পাবো, কোথায় পুষ্প রূপী আসনকে পাবো, পুষ্প রূপী ভূমি পাবো, যে ভূমিতে বিরাজমান মধু রূপে শ্রীমদ্ ভাগবত আর ভক্ত ভ্রমর রূপে সেই মধুকে পাবে। কিন্তু আজ একদমই বিপরীত হয়ে গিয়েছে। এই নিয়ে দুঃখের বিষয় নেই, ঘোর কলিযুগ। কিন্তু এই কলিযুগকেও পরিবর্তন সে যুগেও মানব করেছিলেন, আর এই যুগেই মানবই করবে, নামের গুণে, ভজনের গুণে, শ্রীমদ্ ভাগবত কথার গুণে। আজ চার কুমার ভক্তিমতী মহারানীকে শ্রীধাম বৃন্দাবনে তিনি মুক্তি প্রদান করিয়েছেন। তারপর তার প্রথম পুত্র জ্ঞানকে হরিদ্বারের পাবন ভূমিকে সেখানে প্রতিষ্ঠা করেছেন, আর বৈরাগ্যকে কাশী ঘাট, কাশীর পাবন ভূমিতে সেখানে স্থান দিয়েছেন। তাই মনে রাখবেন, বৃন্দাবনে ভক্তি উদয় হয়, হরিদ্বারে জ্ঞান হয়, আর কাশীতে গিয়ে বৈরাগ্য হয়। আর শ্রীমদ্ ভাগবতে প্রথমেই বলে যাচ্ছেন অর্থের মাধ্যমে, ভা শব্দের অর্থ ভক্তি, গ শব্দের অর্থ জ্ঞান, ব শব্দের অর্থ বৈরাগ্য, তা শব্দের অর্থ কি? ত্যাগ। তা যতটুকু সময় আমাদের মধ্যে ভক্তি, জ্ঞান, বৈরাগ্য আর ত্যাগ আসবে না, আমরা কখনই শ্রীমতের ভাগবতের মহিমাকে জানতেও পারবো না বা তার কৃপা কেউ নিতে পারব না। তাই মনে রাখবেন, ভক্তি কেমন? শুদ্ধ ভক্তি। জ্ঞান কেমন? বিনম্র অহংকারিত।
যে জ্ঞানে অহংকার নাই, অহম নাই, সেই জ্ঞান। বৈরাগ্য কেমন? নিষ্ঠা পূর্ণ বিবেকময়, মানে নিষ্ঠা থাকা দরকার, বিবেক থাকা দরকার, পূর্ণ রূপে সে বৈরাগ্য কি থাকা দরকার। আর ত্যাগ কেমন? ত্যাগ দিতে বলছেন না যে ঘর বাড়ি সংসার স্ত্রী ছেলে মেয়ে সর্ববস্তুকে ত্যাগ করে তারপরে ঠাকুরকে ডাকুন না। ত্যাগম অহংকার, ত্যাগম হিংসা, ত্যাগম সর্ববস্তু, মানে ত্যাগ করতে বলছেন আপনার হিংসা। সর্বপ্রথম মুখ্য যে বিশেষ রূপে ত্যাগ দিতে বলেছেন, তুমি হিংসা, তোমার হিংসা, तुम क्रोध, তোমার ক্রোধকে, तुम লোভ, তোমার লোভকে। যে বস্তু ভগবান থেকে বঞ্চিত করে, ত্যাগম সর্ববস্তু, ত্যাগ করে দাও এমন সমস্ত বস্তুর যে ভগবান থেকে আমাদেরকে পর করছে। আজ জ্ঞান আর বৈরাগ্যে বা ভক্তিমতী মহারানী সকলের নারদের আগমনে, চার কুমারের আগমনে দুঃখের নিবারণ হয়েছেন, তাদের উদ্ধার হয়েছেন। এভাবে আমরা শ্রবণ করতে পাই শ্রীমদ্ ভাগবতের কি মহিমা। আসুন এবার শ্রবণ করি নামের কি মহিমা। নামের গুণে উদ্ধার হয় না জানে কত পাপী। আজ সেই নামের কি গুণ, আসুন আমরাও একটু জানি। তো ভাগবতে বর্ণনা করছেন শ্রী বেদব্যাসজি মহারাজ তার অধ্যায়তে কি বর্ণনা, নামের কি মহিমা। তখন তিনি বর্ণনা করছেন অজামিল চরিত্র, অজামিলের চরিত্র। এক विद्यमान महान धर्म ज्ञान कर्मनिष्ठावादी अत्यंत भक्तिवान भक्त छिलेन अजामिल। अजामिलेर धर्म स्त्री मतलब धर्म पत्नी তিনি অনেক ভক্তিমতী ছিল। অজামিলকে সৎ পথে সাধু গুরু বৈষ্ণবের সেবা, দান, দয়া, তপ, যশ ইত্যাদি শত কর্ম করাতেন। একদিন অজামিল কোন কারণবশে জঙ্গলে গিয়েছে, আর সেই জঙ্গলে গিয়ে অজামিলের ভেট হয়েছে একটি বেশ্যা, বেশ্যা স্ত্রীর সঙ্গে। আর ওই বেশ্যাকে দেখে অজামিলের তার প্রতি প্রেম এসে গিয়েছে, তার প্রতি কাম ভাব এসে গিয়েছে। অজামিল কি করলেন, নিজের ধর্ম পত্নীকে, ধর্ম স্ত্রীকে ত্যাগ করে বেশ্যার সঙ্গে বিবাহ করলেন। আর মহারাজ যখনই বেশ্যার সঙ্গে বিবাহ করলেন, তখন অজামিলের সৎ কর্ম অবগুণে পরিবর্তন হয়ে গিয়েছিল। অজামিল তার সৎ কর্মকে ত্যাগ করে পাপ করছে, অসৎ কর্ম করছে, চুরি ডাকাতি ছল মারপিট লুট ইত্যাদি অসৎ কর্ম অজামিল করছে। দেখেন সৎ কর্মের কি গুণ। যখন অজামিল তার ধর্মপত্নী যে তাকে ধর্মের পথে চলাচ্ছিলেন, তখন অজামিল একজন কর্মবাদী নিষ্ঠাবাদী মহান পূজনীয় ভক্ত ছিলেন। কিন্তু যখনই একটি অপস্ত্রীর সম্মুখে গিয়েছেন, তখন অজামিল একজন পাপী বিদ্রোহী ক্রূর একটি মানব রূপে সে পরিবর্তন হয়েছে। স্ত্রীদের মধ্যে একটি গুণ জানেন কি, একটি স্ত্রী যদি চায় না
স্বামীকে সে সৎ মার্গেও নিতে পারে, আবার সেই স্ত্রী যদি চায় স্বামীকে অসৎ পথেও নিতে পারে। একটি স্ত্রীর ভিতরে এমন গুণকে ভগবান যখন তৈরি করছিলেন না, স্ত্রীর মধ্যে এমন গুণকে বিরাজমান করেছিলেন যে গুণ একটি পুরুষের ভিতরে নিম্ন সংখ্যা। একটি স্ত্রী নিজের ঘরকে স্বর্গ করতে পারে, আবার সেই ঘরকে নরক সমতুল্য করতে পারে। আমি অনেকবার দেখি অনেক বড় ভাইরা যখন একটি ভক্তিমতী বধূর সঙ্গে, ভক্তিমতী বোনের সঙ্গে তার বিবাহ হয় না, অটোমেটিকলি তার জীবন পরিবর্তন হয়ে যায়। যে ঠাকুরকে প্রণাম করতে লজ্জা পায় সে একাদশী ব্রত করে, সে ঠাকুর সেবা করে, তিলক পরে, সাধু গুরু বৈষ্ণবের প্রতি স্নেহ করে। একটি স্ত্রীর ভিতরে এমন শক্তি যে পরিবর্তনকে আনতে পারে। আজ অজামিলের জীবনে অসৎ কর্মে সে প্রবেশ করেছেন। দেখেন, সৎ কর্ম কখন হয়? যখন সৎ সঙ্গতিতে আমরা যাই। আর সৎ সঙ্গতি কোথায় থাকে? যখন সৎ মানবের সঙ্গে আমাদের ওঠা বসা থাকে। তাই খুব সুন্দর একটি গল্প আমার গুরুদেব বলছিলেন, আপনাদের সম্মুখে রাখছি। একজন গরিব দরিদ্র ভক্ত ছিলেন, দিনন্তে ভিক্ষা করতেন, যা কিছু ভিক্ষায় তিনি পেতেন তাই দিয়ে জীবন যাপন করতেন। ভাঙা একটি কুঠিরা, তার ভিতরে ঠাকুর সেবা করতেন। কিন্তু তার কোমল ব্যবহার, সরল ব্যবহার, বিনম্র স্বরূপ, সে ঠাকুর ভক্তগণ নিত্য প্রতি এক ঘরে ভিক্ষার জন্য যেতেন। সেই ঘরে যে স্ত্রী অনেক সরল স্বভাবের ছিলেন, নিত্য প্রতি সাধুগুরু বৈষ্ণবকে দান দক্ষিণা দিতেন। এবার কোনো কারণে স্বামী স্ত্রীদের মধ্যে দ্বন্দ্ব হয়ে যায়। এবার মহারাজ, যখনই দ্বন্দ্ব হয়ে যায়, স্ত্রী ক্রোধে থাকে, আর ক্রোধে নিজের ঘরের যে আঙ্গন থাকে না, বারান্দা, বাংলায় বলে বারান্দা, সে বারান্দা লেপছিলেন গোবর মাটি দিয়ে। একটি কাপড়ে থাকে না, কাপড় এখন তো টাইল ফাতার হয়ে গিয়েছে, তাই সেই যে ভক্ত ছিলেন তিনি ঘর লেপছিলেন। আর এমন সময় ভিক্ষার জন্য মাহাত্মা এসে বলছেন, ভিক্ষাম দেহি ভিক্ষাম দেহি, বারবার বলছে। কিন্তু ক্রোধ আজ মন প্রাণে বিরাজমান, কিছুতেই শুনতে পাচ্ছে। মহাত্মা বারবার বলছেন, ভিক্ষাম দেহি মা ভিক্ষাম দেহি। এবার সেই মার অনেক ক্রোধ এসে যায়, আর ক্রোধ পূর্ণে কি করে, সেই যে কাপড় থাকে না, যেদিন লেপছিলেন মাটি গোবর দিয়ে মিশ্রিত যে কাপড়, সে কাপড় নিয়ে গিয়ে সাধু বাবার ঝোলায় দিয়ে দেয়, এনাও ভিক্ষা, আজ এই নিয়ে চলে যাও। মানে দেখেন ক্রোধ কেমন। সেই যা কি বলে জনকে পোছা, ওই পোছা নিয়ে সাধু বাবার ঝোলায় ভরে দিয়েছে। দেখেন সাধু বাবার স্বভাব কেমন, এমন ভিক্ষা পাওয়ার পরেও ক্রোধ করছেন না, প্রতিবাদ করছেন না, অনুরাগ করছেন না, আরো কি ভাবছেন জানেন? জয় হো মাইয়া। বাহ, জীবনে এমন ভিক্ষা কোনোদিন পাইনি, আজ কিছু নতুন ভিক্ষায় পেয়েছি। এই হচ্ছেন সাধুর স্বভাব। সাধুর স্বরূপ কেমন জানেন? साधु भूका भाव का, धन का भूका नहीं, और जो धन का भूका वो तो साधु नहीं। मतलब साधु भूका भाव का, धन का भूका नहीं, और जो धन का भूका वो तो साधु नहीं।
যে বাস্তবিক সৎ সাধু থাকে না, সে টাকা পয়সার ভোকা থাকে না, সে ভাবের ভোকা থাকে, সে প্রেমের ভাব ভোকা থাকে। দেখেন, ক্ষমা করবেন, শুধু তিলক চন্দন গিড়ে বসন পড়লেহি, মালা ঝোলে নিলেহি সাধু হওয়া যায় না। শাস্ত্রে বলেছেন, ও ভাই সাধু সেজো না, সাধু হও। সাধু সাজার জিনিস না, সাধু হওয়ার জিনিস। একজন সৎ সাধুর দর্শনে ভক্তিমতী মহারানী উদ্ধার হয়, জ্ঞান রূপী জ্ঞান উদ্ধার হয়, বৈরাগ্য উদ্ধার হয়। একটি সৎ সাধুর কৃপা হলে সাধারণ মানব কেন হতে পারবে না? তো অবশ্যই যদি সৎ সাধু পান, দণ্ডবাদ করবেন। আর এদিকে আমাদের মহাত্মাজির কেমন স্বভাব, সরল। ময়লা বস্ত্র কাপড়কে নিয়ে তারা আশ্রমে চলে এসেছে, কুটিরায় চলে এসেছে। এসে প্রথমে কি করলেন, সেই ময়লা নোংরা বস্ত্রকে সুন্দরভাবে পরিষ্কার করে রোদ্রে শুকানোর জন্য দিয়েছে। এমন সময় আরেকটি মহাত্মা এসে অনেকটা ঘি দিয়ে যায়। যখনই সাধু বাবা সেই ঘিটা পায়, মনে মনে স্মরণ হয় যে আজ বড় আনন্দের দিন। দেখেন, আমরা যদি ভালো কিছু পাই না, তা নিজের জন্য ভাবি, কিন্তু ভক্ত যদি কিছু পায়, সে ঠাকুরের জন্য ভাবে। যখনই ঘি, শুদ্ধ ঘি পেয়েছেন, তখন মহাত্মা অনুভব করছেন, স্মরণ করছেন যে আজ আমার প্রভুর জন্য এই ঘি দিয়ে সুন্দর প্রসাদী তৈরি করব, আর আরেকটু ঘি দিয়ে আমি আমার প্রভুকে দীপ দান করব, দীপ প্রজ্বলিত। মহাত্মা কি করলেন, সর্বকর্ম করে প্রসাদীও তৈরি করলেন। এবার দীপ তো আছে, কিন্তু বাতি না। দেখেন, আমরা যখন বাতি অর্থাৎ কি বলে, নাশা, আপনাদের বাঙালি ভাষায় কি বলে, নাশা, ওই রুই দিয়ে তুলো দিয়ে মানে সেটা। এখন ঘি আছে, দীপও আছে, কিন্তু বাতি নয়। বাতি, শুদ্ধ ভাষাকে বাতি বলে। মনে বলে বাতি পাকাচ্ছি, দীপ অর্থাৎ যাকে বাতিকে রাখা যায় আর দীপকে প্রজ্বলিত করা যায়। তখন মহাত্মার স্মরণ হয়েছিল সেই কাপড়ের কথা, কি বাইরে যে কাপড়টা আমি শুকাতে দিয়েছি, সেই কাপড়টা হয় শুকিয়ে গিয়েছে। তখন এক কাপড় এনে ছিঁড়ে সুন্দর নাশা তৈরি করলেন, আর ওই নাশাকে ঘির মধ্যে ডোবাচ্ছেন, আর কি করলেন, দীপকের মধ্যে রেখে প্রভুর সম্মুখে দীপ দান করেছেন, দীপ প্রজ্বলিত করছেন। জানেন, তখন ওই দীপের আলো থেকে কি বলছেন, দীপের আলো, যে ধন্য সৎসঙ্গ, ধন্য শতপুরুষ, ধন্য শত পুরুষের সঙ্গ, যেই সঙ্গ পরিবর্তন করে মানব জীবন। শত সঙ্গ, শত পুরুষের দর্শনে, স্পর্শে বা সঙ্গে আমাদের জীবন পরিবর্তন হয়ে যায়। আপনি যেমন সঙ্গ, যেমন আচার বিচার নিয়ে চলবেন, তেমনই আপনার মনস্থিতি, তেমনই জীবনের পরিস্থিতি হয়। খুব সুন্দর একটি আমাদের বৃন্দাবনে গল্প বলে বাবাজিরা। একবার একজনকে ফাঁসি ঘোষিত করানো হয়েছে। যখনই ফাঁসি ঘোষিত করানো হয়েছে, তখন সায়েন্টিস্ট থাকে না, সায়েন্টিস্টরা, তারা জজ সাহেবের কাছে এসে বলছেন কি, আমরা এই মানবের পরে একটি টেস্ট করতে চাই, একটি প্রয়োগ করতে চাই।
একে তো মৃত্যুদণ্ড দিয়েই দেবে, ফাঁসি তো একে হয়েই যাবে। কিন্তু এরপরে একটি এক্সপেরিমেন্ট করতে চাই। কি এক্সপেরিমেন্ট? আমরা একটি বিষাক্ত সাপের আঘাত এরপরে করানো চাই, যদি জীবিত থাকে বা মরে যায় এই টেস্টটা আমরা করতে চাই। এবার সেই মানবকে নিয়ে যেখানে টেস্ট হয় ল্যাবে গিয়েছে, ল্যাবে গিয়ে বলছেন এর চোখে পট্টি বাঁধি, মানে চোখটি বন্ধ করে দাও, চোখে পট্টি বাঁধছে। যার পরে টেস্ট হবে সে ভয়তে কাঁপছেন যে এবার আমার সঙ্গে কি হবে। মানে জীবনে ভয় দেখেনি কেমন, বলে না মনের স্থিতি আমাদের জীবনের পরিস্থিতিকে তয় করে দেয়। তার জন্য মনের স্থিতি মনে রাখবেন, মনের স্থিতি কখনো এমন করবেন না যার কারণে আপনার জীবনের পরিস্থিতি নিয়ে চলবেন। মনকে আপনি চালাবেন, মনরে আপনাকে চালাতে দেবেন। যখন এই মানবের চোখে পট্টি বাঁধে তারপরে টেস্ট করবেন, টেস্ট কিন্তু কিছুই ছিল না, শুধুমাত্র সেফটি পিন থাকে না, সেই সেফটি পিন দিয়ে দুটো আঘাত করলেন আর মানব বুঝতে পায় সাপে ধ্বংস করে দিয়েছেন, সাপে এবার আমায় কামড়িয়েছে। তার সম্পূর্ণ শরীর দিয়ে বিষ আসছে। দেখেন কামড়ায়নি কিন্তু সাপে, কিন্তু মেন্টালিটি কেমন, সে অনুভব করে নিয়েছেন আর শরীরে বিষ ছেড়ে দিয়েছেন। তাই মনের স্থিতি অনুভব করছেন কি সাপে কামড়িয়েছে, আমি অনুভব করছি আর অটোমেটিকলি বিষ আসে গেছে। বিষ কিন্তু ছিল না, কিন্তু আমরা নিজেরাই বের করে নিয়েছি। তাই এই দৃষ্টান্ত থেকে আমরা কি শিক্ষা পাই? কি যেমন বিচারধারা, যেমন মনের স্থিতি আমরা আনবো, তেমন পরিস্থিতি আমাদের জীবনে চলবে। তাই পরিস্থিতি পরিবর্তন হবে কিভাবে? সৎসঙ্গে, সতগুরুর কৃপায়, সৎ কথায়। আজ সেই কাপড় বলছেন, সেই দ্বীপের আলো বলছেন, এখান থেকে কিছু সময় আগে সকালে বেলায় যখন গৃহস্থের হাতে ছিলাম, আমি গোবর দিয়ে কাদা দিয়ে মাখা অন্যের ঘরের ঘর পরিষ্কার করছিলাম। কিন্তু যখনই আমি সৎগুরু, সৎ মহাত্মার হাতে পড়েছি, আজ আমি দীপক হয়ে নিজেও প্রকাশিত হচ্ছি আর জগৎকেও প্রকাশ প্রদান করছি। দেখেন সৎসঙ্গ কেমন হয়। তাই রামচরিত্র মানসে তুলসীদাস গোস্বামীও তিনি বলছেন কি সৎসঙ্গ বিনা জীবনে পরিবর্তন আসবে না। তাই তুলসীদাস গোস্বামী তিনি বলছেন বিनु सत्संग विवेक न हो, राम कृपा बिनु सुलभ न सो। बिना सत्संगे जीवने परिवर्तन आसबे ना, बिना सत्संगे राम कृपा पाबे ना, कृष्ण कृपा पाबे ना, बा अपनी जे ईश्वरेर प्रति आपनार घनिष्ठ प्रेम, সেই প্রেম সেই কৃপাকে পাবেন না। তাই আসুন आज रामचरित्र तुलसी मानसे गोस्वामीर पद के आज আমরাও শ্রবণ করি আর সেই শ্রবণ মাত্রে সেই বাক্যকেও ধারণ করি। কি তাই তো গোস্বামী তুলসীদাস তিনি বলছেন, প্রত্যেকটি মানবকে বলছেন, প্রত্যেকটি ভক্তকে বলছেন, প্রত্যেকটি প্রাণীকে বলছেন কি আজ অজামিল সে অসৎ কর্ম করেছেন তার স্ত্রীর পরিবেশে থেকে। এমন সময় অজামিলের গৃহে গ্রামের কিছু সাধু গুরু বৈষ্ণবরা তারা ভ্রমণ করছিলেন কি কোথায় এমন একটি স্থান পাওয়া যাবে যেখানে রাতের বিশ্রাম
বা ভোজন প্রাপ্ত। তখন গ্রামবাসীরা হাসি ঠাট্টা উল্লাস করে সাধুদেরকে অজামিলের ঘরের মার্গ বললেন কি আপনারা জান আমাদের গ্রামের একটি অজামিল নামের মানব আছে, তার গৃহে, সেখানে আপনাদের ব্যবস্থা হয়। যখন সতগুরুরা অজামিলের গৃহে যায়, অজামিল অনুভব করে আমিও একদিন সতগুরুদের সেবা করতাম, আজ পুনরায় সেই সুযোগ পেয়েছি। তখন অজামিল মন প্রাণ দিয়ে সতগুরুদের সেবা করলেন, তাদের যত্ন করলেন, প্রসাদ পাওয়ালেন। এবার যখনই আগামী দিনে সতগুরুরা বিদায় নেবেন, অজামিলকে বলছেন এবার আমরা আসছি। অজামিল বলছেন হ্যাঁ হ্যাঁ যান, এই তো এই দুয়ার দিয়ে চলেছেন। পুনরায় বলছেন আমরা যাচ্ছি পুত্র, বলছেন হ্যাঁ হ্যাঁ যান যান। অজামিল বুঝতে পায় কি সাধুরা কিছু দান দক্ষিণা চায়। তখন বলছেন দেখেন আমার কাছে দান দক্ষিণা পাবেন না, এমনিতে আমি চুরি করি, আপনাদের ভাগ্য ভালো যে আপনাদের বস্তু আমি কিছুতেই নিইনি। তা বলছেন ঠিক আছে তোমার আমাদেরকে কিছু দিতে হবে না, কিন্তু আমাদের এমন সেবা যত্ন করেছো, আমরা কিছু দিতে চাই। কি দিতে চাই? হে পুত্র, তোমার ঘরে যদি কোনো সন্তান হয় তার নাম নারায়ণ রাখবে। তার কি নাম রাখবে? নারায়ণ। তা অজামিলের 10টা পুত্রের পরে আরেকটি পুত্র, ছোট পুত্রের জন্ম হয়, তার নামকরণ করে কি? নারায়ণ, অর্থাৎ নারায়ণ। দেখেন আমরা তো নামকরণ করে দিই যাতা, কিন্তু দেখেন নামের গুণে ভবসাগর পার হয়ে যায় অজামিল। আর আমরা কি নাম রাখি? না রাশি, না নক্ষত্র, না তিথি, না দিন, না সময়। সোশ্যাল মিডিয়া ইন্টারনেটে বলে দি কি এ দিয়ে বেস্ট ফ্যান্সি নেম, নিউ জেনারেশন নেম। কিন্তু দেখেন যদি কোনো সন্তানের নাম ভগবানের নাম দিয়ে আপনারা রাখেন, তা জীবনে এমন একটি সময় আসবেন যে সেদিন আপনাকে নিতে যমরাজার দূত না সাক্ষাৎ দেবদূত আসবে। তার প্রণাম কি, তার আমরা কিভাবে পাই দেখতে? তা দেখতে পাই অজামিল চরিত্রতে। অজামিলের ছোট পুত্রের নাম রাখলেন নারায়ণ। যখন অজামিল রোগগ্রস্ত হয়েছেন, বৃদ্ধ হয়েছেন, বিছনায় পড়ে গিয়েছেন, এবার অন্তিম দিন শেষের কাল, যমরাজার দুধ নিতে এসেছেন। জানেন যমরাজার দুধ কিভাবে নিয়ে যায়? তাই গরুড় পুরাণে লেখা আছে অধ্যায় 11তে, যখন যমরাজার দুধ নিতে আসে না, যদি আপনি সৎ কর্ম করেন তাহলে তো আনন্দে ঠাকুরের পুষ্প রথে সকলের সঙ্গে দেখা করে আপনার এই আত্মাটাকে পরমাত্মার সঙ্গে মিশ্রিত করবেন। আর যদি খারাপ কর্ম থাকে, তাই যমরাজা নিয়ে গিয়ে গরম তেলে ফ্রাই করবে, জলের ভিতরে বয়েল করবে। আপনারা নরক বর্ণনা শুনেছেন? 88 প্রকারের নরকে যে কত যন্ত্রণা, বা সময় থাকলে কোনোদিন শোনাবো নরক বর্ণনা। কিন্তু আসলে প্রথমে আমাদের শ্রীমদ্ ভাগবত কথাই আমরা থাকি, নরকের বিষয়টা জানতে হবে না। দেখেন শরীরের 9টি দ্বার থাকে, কিন্তু বাস্তবিক শরীরের 10টি দ্বার থাকে। 9টি দ্বার দিয়ে মানবের দেহটা সূক্ষ্ম রূপে দেহকে ছেড়ে যায়। 9টি দ্বার হয়, দেখেন কখনো চোখ দিয়ে মানুষের যে সূক্ষ্ম
অবস্থা থাকে চলে যায়, চোখ খুলে মানব মৃত্যুকে গ্রহণ করে, কখনো মুখ দিয়ে যায় সে আ করে মৃত্যুকে গ্রহণ করে, বা বিভিন্ন ক্রিয়া আছে। কিন্তু যে 10 বার মূল প্রমুখ বিশেষ দ্বার, সেই দ্বারকে বলে রন্ধ্র দ্বার। সেই রন্ধ্র দ্বার থাকে আমাদের মস্তিষ্কের পরে। যে মানব সৎকর্ম, সরল স্বভাব, জীবনে ভালো কর্ম করে এসেছেন, আর অন্তিম কালে ঠাকুরের নাম উচ্চারণ করতে করতে প্রাণকে ত্যাগ করেছে, তার আত্মাটা এই রন্ধ্র দ্বার দিয়ে প্রবেশ করে। এবার যখন অজামিলকে যমদূত নিতে আসছেন, যমদূত কিন্তু আপনাকে যত্ন আদর করে নিয়ে যাবেন না, জোর করে নিয়ে যাবেন। আপনি বলবেন আমি যাবো না, ওই তো আমার সম্পত্তি আছে, প্রপার্টিজের কাগজ কটা সারে আসি, আমার ঘরে কতটুক চাল ড্রামে আছে, আটা আছে, একটু দেখে মাপে আসি, পুত্রবধূরা যদি সব খতম করে দেয়, আমার সোনা দানা ব্যাংকে রেখে আসি। কিন্তু যমদূত বলবেন না, সময় হয়েছে, এবার চল। মানে জানেন কেমন যমরাজা, তা একটু সুন্দর একটি তার প্রুফ আছে। ক্ষমা করবেন, যে বাচ্চা স্কুলে যেতে না চায় না, মা কিন্তু সকালবেলা যমরাজের দূতের মতন স্কুলে টানতে টানতে নিয়ে যায়, স্কুলে যাবি না। বাচ্চা যেতে চায় না, আমি যাবো না, পেটে ব্যথা, জ্বর আসছে বা খিদে পাচ্ছে, মা বলে যাবি না, দাঁড়া। তাই মা তখন কিন্তু যমরাজা হয়ে যায়। তার একটি সুন্দর একটি পরিণাম আমরা নিজেই দেখতে পাই। যেমন বাচ্চা যেতে চায় না আর মা জোর করে নিয়ে যায়, বা মাস্টার মশাইবি দেখায়, পড়তে ইচ্ছা হয় না তাও পড়ায়, কিন্তু ইচ্ছা নাই। ঠিক তেমনই যমরাজার দূত, যাবি না, যেতে হবেই হবে। তো যখনই যমরাজার দূত অজামিলের দেহকে, সূক্ষ্ম দেহকে নিয়ে যাবে, এমন সময় অজামিল দুবাহু তুলে ডাকছেন, কোথায় বাবা নারায়ণ, কোথায় বাবা নারায়ণ, একবার আয় বাবা, একবার আমাকে বাবা বলে ডেকে যা, কোথায় বাবা নারায়ণ। এমন সময় বৈকুণ্ঠ স্বামী তার দূতকে পাঠিয়ে দেয়, যাও দেবদূত, আমার ভক্ত আমাকে উচ্চ স্বরে ডাকছেন, আমার ভক্তকে আমার কাছে নিয়ে আসো। এবার মহারাজ কি ঘটনা, একদিকে যমরাজার দূত আর একদিকে দেবদূত। যমরাজার দূত বলছেন, আমাদেরকে আদেশ দিয়েছে আমরা নিয়ে যাব। এই মানব সারা জীবন কোনো সৎকর্ম করেনি, সৎকর্ম করেও অসৎকর্মের পথে চলে যায়। দেখেন পাপী কিন্তু জানেন কি, যে অসৎ কর্ম করে সে তো পাপী, কিন্তু যে সৎকর্ম করতে করতে অসৎ কর্ম করে তাকে বলে মহাপাপী। তা আজ যমদূত বলেছেন কি, অজামিল পাপী না, সে হচ্ছেন মহাপাপী। তখন দেবদূত বলছেন কি, যে নাম সর্ব পাপকে নাশ, যে নাম সর্ব দ্বেষকে নাশ করে, আজ সেই নাম দিয়ে অজামিল ডেকেছে সে অনাদি আদি গোবিন্দকে। আজ দেখেন নামের কি মহিমা, যে পাপী মহাপাপী তার নামের ধ্বনি শুনে প্রভু নিজের দূত পাঠিয়ে দিয়েছে, অন্তিম কালে কিন্তু পুত্রকে ডেকেছে, কিন্তু জগৎ পিতা আজ শুনেছে। দেবদূত বলেছেন, হে যমদূত, শাস্ত্রে গ্রন্থে প্রত্যেকটি পুরাণে আছে হরি নামের অর্থ কি। হরি মানে যে হরে, হ মানে যে হরে, রি মানে দুঃখ পাপকে হরি, যে সমস্ত দুঃখ পাপকে হরে, সে হরির নাম যে অন্তিমে নেয় সে কোনোদিন
জমের দূতের সঙ্গে যায় না, সে দেব দূতের সঙ্গে, সে অনাদি আদি গোবিন্দের শ্রী চরণ কমলে যায়। তে মনে রাখবেন নামের এমন গুণ, যেই গুণের কৃপায় গুণের মহিমায় আজ অজামিল উদ্ধার হয়েছে, আর হরি নামের তরিতে ভব সাগর পার হয়েছে।